হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো, আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যা থেকে যাব হচ্ছে বৃন্দাবন। তো আমরা ঘুরতে যাচ্ছি। আর এই যে দেখো, আমরা কিন্তু স্টেশনে আছি এখন। আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূর আসতে হয় গাড়ি করে, ম্যাজিক ট্যাজিক করে। তারপর হচ্ছে স্টেশনে আমরা এখন এসে বসে আছি। আমাদের 7:30টার সময় ট্রেন আছে। তো দেখতে পাবে। এই যে দেখো, আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। এটা হচ্ছে মালদা স্টেশন। আর ট্রেনে ওঠার পরে দেখো, বাবু কিন্তু মানে পোজ দিচ্ছিল, ভাবছে আমি ছবি তুলবো তাই। আর তারপর দেখো, পরদিন সকালবেলা মানে ট্রেনে, তারপর তো রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর হচ্ছে পরদিন সকালে উঠেই বাবু বলছে আমি বিস্কিট আর কেক খাবো, কারণ ওর খিদে পেয়ে গেছে। তো দেখো, রাতে আমরা হচ্ছে রুটি আলু ভাজা এগুলো বাড়ি থেকে নিয়ে গেছিলাম, এগুলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো, পরদিন সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠে তারপর হচ্ছে ট্রেনে বাইরের মানে ভিউটা নিচ্ছিলাম, ভিডিও করছিলাম বাইরের ভিউটা। বেশ সুন্দর লাগছিল। এর পাশেই কিন্তু একটা নদী আছে, এই যে দেখতে পাবে এই নদীটা। আর নদীটার নাম কিন্তু আমার এখন মনে পড়ছে না। নদীটার নাম কি যেন একটা বলেছিল, কিন্তু এখন আমার সেটা মনে পড়ছে না। তো দেখো, এরকম সবুজ সবুজ গাছপালা দেখতে কার না ভালো লাগে, না বলো? বসে 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 ট্রেনে, তাও আবার ট্রেনের মধ্যে বা গাড়ির মধ্যে, এরকম সবারই ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। তো দেখো, আমরা এখন বসেই আছি, কারণ আমাদের বিকেলের মানে নামাবে অযোধ্যাতে হচ্ছে বিকেল 5টা ট্রেন। আবার সেদিন কিন্তু লেট ছিল, 1 ঘন্টা না 1.5 ঘন্টা মতো লেট ছিল। তো আমাদেরকে 5:30টার মতো এরকম নামিয়েছিল অযোধ্যাতে। তো তারপর আমরা ওখানে বসেছিলাম। তারপর হোটেল খুঁজে তারপর হোটেলে যাওয়া হয়েছে। এই যে দেখো, আমরা অযোধ্যাতে কিন্তু নেমেও পড়েছি। আর তার আগে কিন্তু আমরা কিন্তু ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া করেছি। দুপুরে ভাতটা অর্ডার করেছিল, ওগুলো খেয়েছি, কিন্তু সেগুলো শেয়ার করা হয়নি। তো দেখো, আমরা এখন অযোধ্যা স্টেশনে নেমে পড়েছি। এখানে হচ্ছে যাদের সাথে আমরা বাবাধাম গেছিলাম তাদের সাথেই যাচ্ছি। তো তাদের পুরো ফ্যামিলি যাচ্ছে, কারণ যেহেতু অযোধ্যা আর বৃন্দাবন মানে এগুলো জায়গা যাবে, তাই ওদের পুরো ফ্যামিলি যাচ্ছে। আর ওরা কিন্তু আমাদের থেকে 10 দিন আগেই গেছিলো, মানে যাদের সাথে আমরা বাবাধাম গেছিলাম। শুধুমাত্র তারা দুজনেই মানে 10 দিন আগে গেছিলো, কারণ ওদের হরিদ্বারে ডক্টর দেখানোর একটা ব্যাপার ছিল, তাই আমাদের থেকে 10 দিন আগে গেছিলো ওরা। আর ওর পুরো ফ্যামিলিটা আমাদের সাথেই গেছিলো। আর এই ফ্যামিলির মধ্যে কিন্তু ওর মামা যেটা আছে, জুলিদির মামা যেটা আছে, যে সেটা কিন্তু মামার একটা বন্ধু আছে, সেটা কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের স্যার। মানে আমরা ছোটোবেলাতে ওর কাছে পড়াশোনা করেছি। আমাদের বাড়ির পাশে একটা স্কুল ছিল, ওই স্কুলে উনি পড়াতেন। তারপর কিছুদিন পর কিন্তু ট্রান্সফার হয়ে গেছিলো। তো অনেক দিন পর যেহেতু দেখা, তো আমি কিন্তু ওনাকে এক চান্সে চিনতে পেরে গেছি। ও কিন্তু আমাকে চিনতে পারছিল না, যেহেতু ছোটোবেলাতেই দেখেছে। তারপর অনেক দিন পর হুট করে দেখা। তো দেখো, আমি কিন্তু স্টেশনের ভেতরটা তোমাদেরকে দেখালাম। তারপর হচ্ছে রুম টুম খোঁজার পরে আমরা এখন রুমে চলে এসেছি। ফ্রেশ হয়ে একদম রেস্ট করে তারপর হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে একটা মন্দিরে, হনুমানগড়ি মন্দির। ওই মন্দিরটা মানে খুব অনেক বড় মন্দির, কিন্তু এর থেকেও অনেক বড় বড় মন্দিরে আমরা ঘুরেছি, সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো, আমরা হনুমানগড়ি মন্দিরে চলে যাচ্ছি এখন। এখানে জুতো টুতো খুলে তারপর হচ্ছে মন্দিরে উঠবো ঠাকুরের দর্শনের জন্য। তো পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যেটা বলছিলাম, আমাদের প্রাইমারি স্কুলের স্যার, ওনার সাথে দেখা। উনি আমাকে চিনতে পারছিলেন না। তারপর আমি হচ্ছে ওনার নামটা একজনের কাছ থেকে জেনে তারপর ওনার সাথে কথা বললাম। বলার পরে ওনাকে বললাম যে আমি বিউটি। তো আমাকে চিনতে পারছিল না প্রথমে, তারপর অনেক মনে করার পরে তারপর চিনতে পেরেছে, যেহেতু ছোটোবেলায় দেখেছে। আর এখন ধরো আমি বড় হয়েছি, কত বড় হলাম, বিয়ে হয়ে গেছে, মোটা হয়ে গেছি এখন। তো ওই জন্য চিনতে পারছিল না। তারপর হচ্ছে মাকে ফোন করে বললাম, মাও চিনতে পারলো। তো দেখো, আমরা কিন্তু মন্দিরটা দর্শন করে তারপর হচ্ছে বাইরে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে বাইরের ভিডিও ক্লিপ, কারণ ভিতরে সব জায়গাতে ক্যামেরা অ্যালাউ থাকে না, ভিডিও মানে ফটো এগুলো করতে দেয় না। তো দেখো, বাইরে এটা হচ্ছে বাইরের ভিডিও। তো বন্ধুরা, পুরো ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও।
সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আরও সুন্দর সুন্দর ব্লগ আমি নিয়ে আসবো। তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো। আর আমরা যে ঘুরেছি, ঘোরার কিছু ভিডিও আছে, সেগুলো একটা একটা করে তোমাদের কাছে পোস্ট করব এডিট করে করে। তো সবাই ভালো থেকো, টাটা।